রহস্যের জীবন গাথা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন ও মনের ভালোবাসা। আমার প্রাণপ্রিয় বন্ধু ও আপনজনেরা, আপনারাই আমার স্বপ্ন পূরণের কারিগর। আপনারাই আমার আগামী পথ চলার উজ্জ্বল নক্ষত্রের জ্যোতি। আপনাদের সহযোগিতা আমার জন্য আশীর্বাদ স্বরূপ। এক বোন তার জীবনের গল্প পাঠিয়েছেন কুড়িগ্রাম থেকে। যেভাবে পাঠিয়েছেন আমি ঠিক ওনার মতো করে পড়ে শোনানোর চেষ্টা করছি। আমার বচন ভঙ্গিতে কোনো ত্রুটি হলে, ভুল হলে আপনারা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। শুরু করার আগে আপনাদের কাছে আকুল আবেদন ও অনুরোধ রইল, আপনারা সবাই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা মন্তব্য আমাকে এক ধাপ এগিয়ে নিতে সহযোগিতা করবে। বোনটি যেভাবে গল্পটি পাঠিয়েছে ঠিক সেভাবেই আপনাদের মাঝে তুলে ধরলাম। আসসালামু আলাইকুম নাহার আপু, আশা করি আপনি ভালো আছেন আর আপনি ভালো থাকবেন, এটাই আমার দোয়া। আমার পরিচয়, আমার নাম আখি, কুড়িগ্রাম থেকে লিখছি। আমার পুরো পরিচয় ঠিকানা গোপন রাখার জন্য আমি পুরোটা প্রকাশ করলাম না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনার ভক্তবৃন্দর কাছেও ক্ষমা চেয়ে নিলাম। যে কোনো কারণবশত আমি আমার পুরো ঠিকানা পরিচয় দিতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। আমার জন্ম গ্রামের এক ছোট্ট মাটির কুড়ের ঘরে। পুকুরের পাড়ে গ্রামের বন্ধুদের নিয়ে খেলার দিনগুলো, বটতলায় লতায় ঝুলানো খেলাধুলার শীতল নদীর নীরবতা সবই আমার হৃদয়ের দাগ কাটে আছে। কিন্তু শহরের উঁচু দালান আর নতুন কিছু ভাবনা আলো আমার মনে আগুন জ্বালালো। আমি নিজের পায়ে দাঁড়াবো, সেই ভাবনা আমাকে কেমন জানি উচ্ছ্বাসিত করে তুলে ভিতর থেকে। বাবা চুপচাপ। আমার এই কথা শুনে মা সতর্কতার সাথে বললেন, মেয়েরা শহরে গেলে ঝুঁকি বেশি। বর্তমান যুগে মেয়েদের অনেক সমস্যা, একা একা ঘরের বাইরে পা রাখা ঠিক নয়। আমার মনটা এক অদ্ভুত দ্বন্দ্বে ভরে উঠল। স্বপ্ন আর ভয় একসাথে জ্বলছে। হয়তো আমার চাওয়াগুলো পূর্ণ হবে না। বহু কষ্টে মা বাবাকে রাজি করিয়ে তাদের অনুমতি নিয়ে রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে। ঢাকার ব্যস্ত রাস্তায় পা রাখতেই আমি হতবাক। গাড়ির হর্ন, মানুষের ভিড়, আলো ছায়ার খেলা সবই নতুন। এক ছোট্ট অফিসে চাকরি পেলাম। সেখানে পরিচয় হলো সজলের সাথে। সজল ভদ্র, হাস্যোজ্জ্বল, কিন্তু চোখগুলো যেন গভীর রহস্যময়। প্রথম দিনেই দুজনের মধ্যে এক অদ্ভুত টান তৈরি হলো। আমি আনন্দে আত্মহারা। এই শহরে কেউ আমাকে বুঝবে না, কিন্তু সে যে বুঝে, এমন সুন্দর মানসিকতার মানুষ পেয়ে আমি আনন্দিত। আমরা দুজন দিনের শেষে, কাজের ক্লান্তি শেষে কফি শপে দেখা করতাম। চোখে চোখ মিলতো, হালকা হাসি, ছোট ছোট খুনসুটি সব মিলিয়ে বেশ ভালো কাটছিল আমার। আমার কেন জানি মনে হয়, হাসি মানেই শুধু আনন্দ নয়, এটি আকুলতার নিঃশ্বাস। আমি ভেতর থেকে অনুভব করলাম, গ্রামের মেয়ে হলেও সজল আমাকে হৃদয়ে অদ্ভুতভাবে জায়গা করিয়েছে। আমার এই সুখ স্থায়ী হলো না। সজলের পরিবার কোনোভাবে জানতে পেরেছেন আমি গ্রামের পটভূমি থেকে উঠে এসেছি সাধারণ পরিবারের একজন মেয়ে। সজলের বাবার সাফ কথা, আমরা এমন পরিবারের মেয়ে বউ হিসেবে চাই না। এই কথা শুনে আমি সেদিন অনেক কেঁদেছি, নিজেকে অভিশপ্ত আখ্যায়া করেছি। মনে হলো সমাজের নিয়ম ভালোবাসাকে হত্যা করেছে। এদিকে সজলও ভিতর থেকে ভেঙে পড়ল। আমরা দুজনের প্রেম আর সজলের বাধা কঠিন পরীক্ষার মুখোমুখি হলো। আমার কান্না সেদিনে আকাশ জমিন ভারী হয়ে উঠল। একা একা রুমে বসে অনেক কেঁদেছি। কেন ভালোবাসা এত কষ্টের? একদিন হঠাৎ শহরের ঝুঁকিপূর্ণ রাস্তায় সজল আহত হলো। লোকমুখে খবর পেয়ে আমি দৌড়ে গিয়ে তাকে হসপিটালে ভর্তি করি। আমি বাঁচতে চাই না, কাঁদতে কাঁদতে সজল বলল।
এই ঘটনায় প্রেমের রোমাঞ্চকর আর জীবনের ঝুঁকি একসাথে বাড়িয়ে দিল। শত বাধার সত্ত্বেও আমি গোপনভাবে দেখা করতে থাকি। রাতের শহরের আলো, নির্জন রাস্তায়, ছোট ছোট কফি শপ, সবই আমাদের ভালো লাগার সাক্ষী। চোখে চোখে মনের আকুলতা স্পন্দিত হলো, হাসি আর কান্নায় মিলিত হলো। এই আমার জীবনের মাতুই। একদিন আমিও দুর্ঘটনার শিকার হলাম। সজল সময় মতো আমার পাশে দাঁড়ালো। ভালোবাসার মানে শুধু হাসি নয়, জীবনকেও ঝুঁকিতে ফেলা। দুজনেই উপলব্ধি করলাম। চোখে জল, হৃদয়ে ব্যথা, কিন্তু একে অপরকে হাত ধরে মনের বিশ্বাস আর সাহস সঞ্চয় করে নিলাম। সজলের পরিবার থেকে চাপ দিচ্ছিল, নানান পর্যায়ের লোকজন দিয়ে আমার, আমি যাতে সজলের রাস্তা থেকে সরে দাঁড়াই। সজল আমাকে বলতো, ভালোবাসা মানে শুধু আবেগ নয়, জীবনকে ঝুঁকিতে ফেলা। তুমি হিম্মত হারিও না, আমি আছি তোমার পাশে। কোনো কিছুই তোমায় স্পর্শ করতে পারবে না, কোনো কিছুই তোমাকে ভাঙতে পারবে না। আমি আছি, আমি থাকবো, আমার প্রতি তুমি বিশ্বাস রাখো। আমরা দুজন একে অপরকে অনেক ভালোবাসি, একে অপরের প্রতি বিশ্বাস অটল। হাসি থাকবে, কান্না থাকবে, বেদনা থাকবে, কিন্তু আমরা একসাথে থাকবো, এমন ওয়াদাও করি। আমি শহরের আলো আর গ্রামের স্মৃতির মধ্য থেকে মুক্তি পেলাম। আমরা দুজন একসাথে জীবন শুরু করলাম। বাধা পেরিয়ে, বেদনার আকুলতি সব রোমাঞ্চকর নিয়ে আমরা একে অপরকে বিয়ে করলাম। প্রেম আর ব্যস্ততার মধ্যে হাসি, কান্না, বেদনা আর আকুলতা মিশিয়ে আমরা দুজন থেকে তিনজন হলাম। সময় বয়ে যাচ্ছে, সময় কখনো কারো জন্য থেমে থাকে না, আমার জন্যও থাকেনি। তবে সজলের বাবা সজলকে পরিবার সবার কাছ থেকে এক ঘরে করে ত্যায্য পুত্র করে দিয়েছে, আমাকে ভালোবেসে বিয়ে করার জন্য। আমার একটি ফুটফুটে পুত্র সন্তান হয়েছে। আমি গ্রামে থাকি, সজল মুদি দোকান দিয়েছে, সেটা দিয়ে আমাদের সংসার বেশ ভালোই চলে। আমার মতো প্রতিটা মেয়ের জীবনে সজলের মতো জীবন সাথী থাকলে শত কোটি বাধা অতিক্রম করে ডাল ভাত খেয়ে সুখী হতে পারবে। শহরের বড় ঘরের দুলাল সব সময় খারাপ হয় না। আমার সজলের মতো যদি কারো জীবন সাথী হয়, তাইলে সেই জীবনে কোনো দুঃখ থাকবে না। পাহাড় সমান দুঃখ কষ্ট পেরিয়ে সে একদিন সুখী হতে পারবে, যেমনটা আমি সুখী হতে পেরেছি। প্রিয় আপু, আমার জীবনের গল্পটা ভালো লাগলে আপনার চ্যানেলে প্রকাশ করবেন, যাতে করে মানুষ বুঝতে পারে পৃথিবীর সব পুরুষ ধোঁকা দেয় না, সব ধনীর সন্তান খারাপ নয়, মন মানসিকতাও এক নয়। এখনো পৃথিবীতে প্রেম, ভালোবাসার সম্মান আছে। পাহাড় সমান গঞ্জনা বঞ্জনা অতিক্রম করে প্রিয় মানুষকে নিয়ে দুঃখকে সুখ ভেবে ভালো থাকতে জানি। আমার জীবনের এই গল্পটা কেমন লাগলো আপনার পাঠকদের অবশ্যই মতামত জানাতে বলবেন। আমার জন্য ও আমার স্বামী সন্তানের জন্য দোয়া করবেন।